জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই জানালেন রিজভী। আওয়ামী অধ্যায় সমাপ্ত মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ, গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় হুঁশিয়ারি শিক্ষার্থীদের। নরসিংদীর রায়পুরায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, 2 জনের প্রাণহানি, আহত অন্তত 10। এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, চলবে 23টি ফেরি ও 32টি লঞ্চ, পুলিশের নিরাপত্তা জোরদার। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। হত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর উত্তর আর দক্ষিণ খান দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কোনো আপত্তি নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার করে না এমন লোক যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতেই হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে বলেন তিনি। যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে। তাহলে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না। এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার না, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে করে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ। আওয়ামী লীগের চ্যাপ্টার 36শে জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি। স্ট্যাটাসে জামায়াত আমিরের বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচার দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলেও জানান জামায়াত আমির। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল রাত 1:45টার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ছড়িয়েছে, যারা গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ না করলে এদেশের ছাত্র জনতা মেনে নেবে না। গণহত্যার দায় নিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই শিক্ষার্থী আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে ফেরির সংখ্যা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সবকিছু ঠিক থাকলে এই নৌ রুটে ঈদযাত্রা হবে স্বস্তির। রাজবাড়ী থেকে এস এম রাসেল কবিরের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পদ্মা সেতু চালুর আগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। পদ্মা সেতু চালুর পর 6 জেলার যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক এই নৌ রুট ব্যবহার করে।
বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে 1500 থেকে 2000 যানবাহন পারাপার হলেও ঈদের আগে তা বাড়ে দ্বিগুণ। ফলে বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিগত বছরেও তো যানজট বেশি হয় নাই, আশা করছি সামনেও হবে না ইনশাল্লাহ। সেতু চালু হওয়ার আগে আমরা ঘাটে এসে 1 সপ্তাহ 10 দিন জামে থাকতাম। আগে জাম পাতাম, এখন আর জাম পাইলে পদ্মা সেতু পরে। আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, জিপ, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব। এদিকে যাত্রীদের নিরাপত্তায় 4 স্তরে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন জেলা পুলিশ। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয় সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। দৌলতদিয়া ফেরিঘাটে গোয়ালন্দঘাট থানা পুলিশ, নৌ পুলিশ, ট্রাফিক পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের চাঁদাবাজি এবং ছিনতাই প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থান করবে। ঈদের দিনের আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নজিরবিহীন দাম কমেছে বাজারে নিত্যপণ্যের মূল্যের। সব ধরনের পণ্য নাগালের মধ্যে আসায় খুশি ক্রেতারা, তবে অবস্থা ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান তাদের। এদিকে চালের দাম বাড়লেও সেটি কিছুদিনের মধ্যে কমবে বলে আশা ব্যবসায়ীদের। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত কয়েক বছর ধরে টানা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছিল মানুষ। কোনো কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল কয়েক গুণ। বিশেষ করে রমজানে প্রতিযোগিতা হতো পণ্যের দাম বৃদ্ধির। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন চিত্র দেখল পুরো জাতি। এবার বেশ কিছু পণ্যের দাম রয়েছে সহনীয় পর্যায়ে। একসময় 300 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ ও 400 টাকায় কাঁচামরিচ এখন পাওয়া যাচ্ছে 30 থেকে 40 টাকায়। আমরা বিগত 15 বছরের ভিতরে এইরকম কম দামি সবজি খাইনি, বুঝছেন ভাই। ওই এক একজনের কথা হয়। পেঁয়াজ 30 টাকা কেজি, গত বছর ছিল 300 টাকা কেজি। গত বছর কাঁচামরিচ ছিল 400 টাকা 500 টাকা কেজি, এবার 40 টাকা কেজি। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম কম বেশি, ধরেন লেবুর দামটা কমতেছে না, তরমুজের দামটা কমতেছে না, আবার তেলের দামটা কমতেছে না। এই 2-3টা পণ্য ছাড়া প্রত্যেকটা জিনিসের দাম আমরা 15 বছরের ভিতরে এইরকম কম দামে খাইতে পারি না। অন্য বাজার তো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, বেশি বাড়ে নাই তো 5 টাকা করে এরকম পাচ্ছে কেজিতে, 5 টাকা 10 টাকা। মিনিকেটটা এখন 80 টাকা করে, মিনিকেটটাই গত সপ্তাহে নিয়ে গেছে 74 টাকা, এই সপ্তাহে 80 টাকা হয়ে গেছে। শুধু আলু পেঁয়াজি নয়, 2-1টি ছাড়া কমেছে সব ধরনের পণ্যের দাম। নাগালের মধ্যে আসায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। রোজাতে কখনো কিন্তু চালের দাম বাড়ে না, এই বছরে ফার্স্ট বাড়ছে, মোটামুটি ভালো বাড়ছে। এই 1-1.5 মাসে প্রায় 1 কেজি চালে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ছে। কারণ যে মিনিকেটটা আমরা রোজারও 15 দিন আগে মনে করেন 70 থেকে 72 টাকা বিক্রি করছি, ওই মিনিকেটটা দেখা গেছে কি 84-85 টাকা, আবার কোনো কোনো মিনিকেট 90 থেকে 95 টাকা। মোটামুটি গত সপ্তাহে এই সপ্তাহে একটু বাড়ছে, তবে এটা নাগালের ভিতরে আছে আমাদের। তবে গত বছরের তুলনায় এই বছর অনেক বেটার। গতবারের তুলনায় এবার অনেক ভালো দাম। শুধু এলাচিতে দাম বেশি, এছাড়া অন্য প্রোডাক্ট সবকিছুর দাম কম আছে। ব্র্যান্ডের চালগুলোর দাম বেশি, বোজামেল, আকি, সাগর, মঞ্জুর এগুলোর চালের দাম বেশি। এমনি নর্মালি মিনিকেটের দাম কম, ওগুলা তো আর ভাত মোটা হয়, বালুটির দাম বেশি। এদিকে চালের দামের বৃদ্ধিতে কিছুটা হতাশ খুচরা ব্যবসায়ীরা, তবে আশা করছেন সামনের মাস থেকে কমতে থাকবে চালের দামও। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিপুল পরিমাণ অর্থ উদ্ধার সহ অভিনব কৌশলে প্রতারণাকারী ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি আদাবর থানা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মিজানুর রহমান নামে একজন আইটি ব্যবসায়ীকে টার্গেট করে প্রতারকরা। কম দামে ম্যাগনেটিক কয়েন দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে ভুক্তভোগীর কাছ থেকে নগদ 1,20 লাখ টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয় প্রতারকরা। পরে ভুয়া ম্যাগনেটিক কয়েন ধরিয়ে দেয় ব্যবসায়ী মিজানুরের হাতে। প্রতারণার শিকার হয়ে মামলা করেন তিনি। পরে এই চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল ইফতেখার আহমেদ, আবু নাইম, মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম, মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি ও আবুল কালাম আজাদ। পুলিশ জানায় 4 জন আসামির মধ্যে 2 জনের নাম এর আগেও প্রতারণা ও মাদক মামলায় রয়েছে।
এবারে ঈদ বাজারের খবর। ঈদ সামনে রেখে বরিশালের জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানেই ব্যস্ততা। ঈদের আনন্দ ভাগ করে নিতে শপিং মলে আসছেন ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ, এবছর পোশাকের দাম একটু বেশি, যদিও বিক্রেতাদের দাবি বেশি দামে কিনতে হচ্ছে তাদের। অপূর্ব বার্ডের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদ আকবর। রোজার ঈদ ঘনিয়ে আসায় বরিশালে জমে উঠেছে বেচাকেনা। নগরীর চকবাজার, মহাসিন মার্কেট সহ শহরের প্রতিটি মার্কেট, শপিং মল ও বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বেচাকেনা চলছে গভীর রাত পর্যন্ত। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে। তারা বলছেন গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি। পরিবারের জন্য ভাই কেনাকাটার জন্য আসছিলাম, কিন্তু দাম সাধ্যের মধ্যে না হয় কারোর জন্য পারতেছি, কারোর জন্য পারতেছি না। এরকম গত বছরের তুলনায় এই বছরের দাম একেবারে সমান আছে, এটা ঠিক না, একটু বাড়তে আছে, খুব বেশি না। কেনাকাটার জন্য মূলত আসা, কিনছি ছেলেদের জন্য এবং মেয়ের জন্য, তাছাড়া যাদের দেব আত্মীয় স্বজন তাদের জন্য কেনাকাটা করতে আসি। যারা বড় বড় শপিং মলগুলো ওরা বিভিন্নভাবে দাম বাড়িয়ে বিক্রি করার একটা প্রবণতা ইদানিং বরিশাল শহরে দেখা যাচ্ছে। ইজি থেকে কিনছি, তারপরে চন্দ্রবিন্দু থেকে কিনছি, এখন এই লাস্ট পর্যায়ে এসে মহাসিন মার্কেটে আসলাম। ব্যবসায়ীদের দাবি, ঈদ সামনে রেখে নানা অজুহাতে প্রতিটি পোশাকের দাম বাড়িয়েছে পাইকাররা। এবার পোশাকের দাম একটু বেশি হওয়ার কারণে অনেক কাস্টমার দেখে পছন্দ করে, কিন্তু প্রাইজের কারণে একটু হিমশিম খাওয়ার কারণে কাস্টমার চলে যায়। দাম প্রায় 50-100 টাকা পার রেট মানে বেশি নিতেছে, যার জন্য আমাদের কেরিং খরচ সবকিছু মিলিয়ে দিলে আমাদের এখানে 50-100 বেশি বিক্রি করা লাগে। আমাদের এই মার্কেটটা হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য একটা খুব ভালো একটা জায়গা শপিং করার জন্য। ঈদ আসলেই সব প্রোডাক্টের একটু দাম বৃদ্ধি পায়, এটা কারণটা আসলে বলতে পারবো না, কিন্তু আমরা যেখান থেকে কেনাকাটা করি তারা বলতেছে যে সবসময় ঈদের সময় ধানের দাম বাইরে যায়, ধানের দাম বাড়ার কারণে তাদের প্রোডাক্টের দামও বৃদ্ধি পায়। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। সংবাদ বিরতি শেষে আবার স্বাগত এশিয়ান নিউজে। সাথে আছি আমি উর্মি আক্তার। এ পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাকটি ধুনটের দিকে থেকে আসছিল। এ সময় রণবীরবালা বশির পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে 200 গজ দূরে এসে আবার কাজের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী ভটভটি ধাক্কা দিয়ে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুনুর রশিদ ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আরও 21 জন আহত হয়েছে। গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে অসহায় এতিম ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। কাপাসিয়ার তরগাঁও কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি সহ ঈদের অন্যান্য নতুন জামা বিতরণ করা হয়। গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীমের তত্ত্বাবধানে এবং কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিওন। এছাড়াও ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মৃধা, কাপাসিয়া প্রেস ক্লাবের সহসভাপতি জাকির হোসেন কামাল সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবির হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় 4 জনকে কুপিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার রাত 2টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানায় রাত 2 থেকে 15 থেকে 20 জনের একদল ডাকাত ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় আলমারির তালা ভেঙে 6 ভরি স্বর্ণ ও নগদ 3 লাখ টাকা লুট করে নিয়ে যায়।
কক্সবাজার জেলা বিএনপির সদস্য টেকনাফ শাহপুরের দ্বীপের বাসিন্দা সুলতান মেম্বার সহ 20 থেকে 30 জন নেতাকর্মী গত 2018 সালে অস্ত্র মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার বিশেষ ট্রাইব্যুনাল 4-এ অতিরিক্ত দায়রা জজ আব্দুল কাদের আদালত 3-এ মামলা খালাস দেন। এ বিষয়ে সুলতান মেম্বার বলেন, 2018 সালের নির্বাচন কমিশনার ভোটার প্রচারণা ঘোষণা করলে বিএনপির মিটিং থেকে ফ্যাসিস্ট সরকারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস হয়রানিমূলক 3টি অস্ত্র মামলা দেয়। গাজীপুরের শ্রীপুরে 4টি হত্যা মামলা থেকে 24 জন শিক্ষকের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবদা মোড়ে আয়োজিত মানববন্ধনে যোগ দেয় শতাধিক শিক্ষক। এ সময় তারা জানান, ভুল তথ্য দিয়ে 14টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের 2 ও মাধ্যমিকের 9 জন সহকারী শিক্ষককে হত্যা মামলায় আসামি করা হয়। তাই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানানো হয়। সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। দেশের অত্যাধুনিক ফিশ সেন্টার বা মৎস্য আড়ত নগরীর নতুন ফিশারি ঘাট উচ্ছেদের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেড। সোনালী মৎস্য শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী সওদাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি নূর হোসেন সওদাগর, এনামুল হক সওদাগর, কুতুবুদ্দিন সওদাগর, আব্দুল শুকুর সওদাগর, সৈয়দ নূর সওদাগর। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের পুনর্বাসন ছাড়া এই মাছ বাজার উচ্ছেদ করলে প্রায় 50,000 শ্রমিক এবং 22,000 মৎস্য আহরণকারী বেকার হয়ে যাবে। তাই চট্টগ্রামের প্রাণ এই মাছ বাজার উচ্ছেদে যে ষড়যন্ত্র তা বন্ধের দাবি জানাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়েজিদ বোস্তামি থানার সভাপতি মাওলানা মোবারক করিম। প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মোসলে উদ্দিন সহ অনেকে। পবিত্র রমজান মাস ও ঈদ উৎসবের মুখরতা নিয়ে পবিত্র রমজান মাস ও ঈদ উৎসবের মুখরতা নিয়ে ক্রিয়েটিভ হাউস কর্তৃক আয়োজিত গ্যালারিয়ায় শুরু হয়েছে রমজান মজলিস 2025। জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে আয়োজিত হয়েছে এই ব্যতিক্রমী আয়োজন। 19 থেকে 21 মার্চ প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত নগরের ফয়েজলেক রোডে অবস্থিত গ্যালারিয়া ইয়োর সেকেন্ড হোম এর অ্যাম্বিয়েন্স হলে অনুষ্ঠিত হচ্ছে জাঁকজমকপূর্ণ এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান সহ অনেকে। এবারে প্রবাস সংবাদ। কুয়েতে ফেনী ডেভেলপমেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল হয়েছে। কুয়েতের সালমিয়া অঞ্চলে একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি কুয়েতের সভাপতি ফারুক আনন্দ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মঈনুদ্দিন,
নূর আলম মোল্লা ও সাজ্জাদ মিয়াজির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন খোকন সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই, জানালেন রিজভী। আওয়ামী অধ্যায় সমাপ্ত, মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ, গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। নরসিংদীর রায়পুরায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ, 2 জনের প্রাণহানি, আহত অন্তত 10। এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া পাটুরিয়া ঘাট, চলবে 23টি ফেরি ও 32টি লঞ্চ, পুলিশের নিরাপত্তা জোরদার। এশিয়া নিউজ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।